শুনতে পারবো। আমার রাসূল বলেছিলেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা শুনে রাখো, যে জায়গার মাঝে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীর নায়েবে রাসূল, আলেম হলো আমি নবীর নায়েবে রাসূল, আমার ওয়ারিস হলো আলেমগণ। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আলেমগণ কি? আলেমগণ কি? নবীর কথা কয় না, নবীর ওয়ারিস। এটা কি আমি বলছি? কে বলছে? রাসূল। কে বলছে? রাসূল। যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, লৌহ বানাইতেন না, কলম বানাইতেন না, সাত আসমান সাত জমিন কিছুই বানাইতেন না। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ নিজেই প্রকাশ হইতাম না। ওই নবীর সম্মান গাইলে যদি বেদাত হয়, তাহলে আমাদের মতো মানুষের এই দুনিয়ায় থাকার কোনো প্রয়োজন নাই। কথা বলো ঠিক কিনা? নবীজির শান গাইতে হবে। কথা কর ঠিক কিনা? বাজান, মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা কন ঠিক কিনা? শুধু একমাত্র প্রেম কার? কথা কয় না, কার প্রেম? নবীজির প্রেম। কার প্রেম? নবীর প্রেমেই গোটা পৃথিবীর সৃষ্টি। আর যদি নবী দুনিয়াতে না আসতো, তাহলে পৃথিবীর জমিনে কিছুই হতো না। কথা কন ঠিক কিনা? আজকের মাহফিলের ঐতিহ্যবাহী আলিকামরা আল ইনসাফ যুব সমাজের ও এলাকাবাসীর উদ্যোগে 12তম ইসালে সাহাবের ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, মেহমানে আলা। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যাদেরকে দেখলে আখিরাতের চিন্তা হয়, জান্নাতের চিন্তা হয়, যাদের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন না? নবীর প্রেমিক যারা, তাদের দিকে তাকাইলে কি হয়? সগীরা গুনাহ মাফ হয়। ফিরে তরিকত মুর্শিদে বরহক আলহাজ হযরত মাওলানা জায়েদ হোসেন খানফি সাহেব কিবলা, ওয়াজিদিয়া দরবার শরীফ চট্টগ্রাম, আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব জহিরুল ইসলাম, দুইবারের সফল মেম্বার ও 6 নং ওয়ার্ড মাইজগার ইউনিয়ন, আজকের মাহফিলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর অ্যাডভোকেট কামাল উদ্দিন ভুইয়া সাহেব, প্রতিষ্ঠাতা মাইজগার ডায়াগনস্টিক হসপিটাল, আজকের মাহফিলের প্রধান বক্তা আশিক রসুল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা মাজহারুল ইসলাম আতিকি সাহেব, ইসলামিক আলোচক, এটিএন বাংলা টিভি ও চ্যানেল 24 ঢাকা। আজকের মাহফিলের বিশেষ বক্তা, আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার গৌরব, আপনাদের এলাকার অহংকার, আজকের মাহফিলের বিশেষ বক্তা আমি আছি এবং আমার পরে অনেকে আলোচনা করেছেন। এবং আজকের মাহফিলে আমন্ত্রিত মেহমান আরমান হোসেন ঢাকা এবং সাদ্দাম হোসেন ঢাকা, আমার ভাইজান মোহাম্মদ আলম ভাই অনেক কষ্ট করে, পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে নিয়ে আজকের মাহফিল সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল এবং যারা দান করেছেন এবং যারা আসবে, আসতেছে, সকলকে আল্লাহ পাক কবুল করুক। সকলে বলুন আমিন। বাবা, এই জবান খোলা, এই আওয়াজে মানি নাই, আপনি একটু জবান খোলা কোন আল্লাহুম্মা আমিন। আরো একটু বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যখন সুবহানাল্লাহ বলবো, যখন আলহামদুলিল্লাহ বলবো, যখন আল্লাহু আকবার বলবো, তখন ফেরেশতারা খুশি হয়ে আমার আল্লাহর দিকে তাকিয়ে বলেন, আল্লাহ দেখছেন আপনি না, আমরা না বলছিলাম আদম বানাইতাম না। আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা, তোমরা বলেছিলে আদম বানাইতাম না, কিন্তু আজকে দেখো ওই ইনসাফ যুব সমাজের তারা যখন
যখন মাহফিলের ব্যবস্থা করেছে, আমার দ্বীনি আলোচনার ব্যবস্থা করেছে, ওই দ্বীনি আলোচনার মাঝে দেখো তারা কত সুন্দরভাবে আমি আল্লাহকে ডাকতেছে, আমি আল্লাহর প্রশংসা করতেছে। এই প্রশংসা করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মুহূর্তে বাড়িতে ঘুমাইতাম, কিন্তু ঠিক না, কথা কোন ঠিক কিনা, কিন্তু এখানে চলে আসছি একটু দ্বীনের আলোচনা শোনার জন্য। কিসের আলোচনা, কথা কোন, কিসের আলোচনা? দ্বীনের আলোচনা। এই দ্বীনের আলোচনা শুনলে আমাদের ঈমান এবং আকীদা মজবুত হয়। কি হয়, কি হয়? দ্বীনের আলোচনা শুনলে ঈমান এবং আকীদা মজবুত হয়, আমাদের এই কলবটা পরিষ্কার হয়, এই কলবটার ভিতরে নবীর প্রেম জাগ্রত হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বন্ধুরা, আমার বাবাজিরে, যে মালিক আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন একমাত্র আমার নবীর প্রেম ও ভালোবাসার কারণে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাযিল করবেন। আমার আল্লাহ কুরআনুল কারীম নাযিল করবেন। এখন প্রায় নবীদেরকে বললেন, ঈসা নবীকে বললেন, মূসা নবীকে বললেন, দাউদ নবীকে বললেন, ইব্রাহিম নবীকে বললেন, যত পয়গম্বর আছে সকল পয়গম্বরদেরকে বললেন, ও পয়গম্বররা, ও আমার নবীরা, শোনো, আমি তোমাদের উপর কোরআন নাজিল করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাজিল, কি নাজিল, কথা বলেন, কি নাজিল? কোরআন নাজিল করতে চাই, তোমরা কি বলো? একে একে সকলকে জিজ্ঞাসা করা হলো। কেউ কোরআনের ভার সহ্য করতে পারবে না। আমার আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক, ও মালিক, কোরআনের ভার আমরা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না, আমাদের উপর কোরআন নাজিল করতে পারবেন না, আমরা তা গ্রহণ করব না। বাজান আমার, এই কথা যখন বললেন, আমার আল্লাহ তখন পাহাড়কে বললেন, ও পাহাড়, আমি তোমাদের উপর কোরআন নাজিল করতে চাই, তোমরা কি বলো? পাহাড় বললেন, ও আল্লাহ, এই কোরআনের ভার আমরা সহ্য করা আমাদের উপর সম্ভব নয়। পানিকে বললেন, গাছকে বললেন, এমনি ভাবে সকল কিছুকেই বললেন। বলার পর সবাই বলতেছে, ও মালিক, আমরা তাহা আমাদের পক্ষে আমরা এই কোরআনকে আমরা সংগ্রহ করা কিংবা আমরা এটাকে আদান প্রদান করা আমাদের পক্ষে সম্ভব নয়। শেষ পর্যন্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন। আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহাতাল আশিকিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যখন আমার আল্লাহ বললেন, হাবিব, আপনার উপর কোরআন নাজিল করতে চাই, আপনি কি বলেন? আমার নবী কয়, ও হাবিব, ও গো বন্ধু, আপনি যা করবেন আমি তাতেই খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো খুশি হইয়া আমার আল্লাহ কোরআন নাজিল করলেন আমার নবীর উপর, এবং আমার আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে শিখে নেয় নাই।
কথা কম নিছে কে নেয় নাই? এই মেরাজে নিয়েছে, তাও খুশি হয়ে নিছে বাবা। এই মেরাজে যখন আমার আল্লাহ নিয়ে গেলেন, কিভাবে নিলেন? যখন আমার নবী দুনিয়ার জমিনে আসলেন, আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকে, সুবহানাল্লাহ বলেন। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন। কোরআন আমার নবী যখন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকে দুনিয়ার জমিনে আগমন করলেন। আগমন করার পর এখন আসমান কাঁদে, এখন আসমান কাঁদে। হায় 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 হায়, আসমানের সাথে জমিনের একটা ঝগড়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। বাজান রে আমার, আসমানের সাথে যখন জমিনের ঝগড়া শুরু হয়, ঝগড়াটা হলো জমিন বলতেছে, ও আসমান, তোমার চেয়ে আমি অনেক দামি। সুবহানাল্লাহ। এখন জমি ডাক দিয়া কয়, ও আসমান, তুমি যে কইলা তুমি আমি জমির চেয়ে তুমি অনেক দামি, আমি একটা কথা বলতে চাই, শোনো শোনো। কয় আমি বলতে চাই, আমি আসমান তোমার চেয়ে আমি জমি অনেক দামি। সুবহানাল্লাহ। আসমানের সাথে জমিনের সাথে একটা সম্পর্ক, কিন্তু ভালো একটা সম্পর্ক ছিল, তার মাঝে একটা ঝগড়া শুরু হয়ে গেল। এই ঝগড়াটা শুরু হয়ে যাওয়ার পর আসমানের সাথে জমিনের সাথে, এখন জমিনে কি আছে আসমানে কি আছে তাহার একটা ব্যাখ্যা বিশ্লেষণ চলতেছে বাবা। আসমানে কয় আমার কাছে তারকা আছে, আমার কাছে চন্দ্র আছে, আমার কাছে সূর্য আছে, আমার কাছে 7 আসমান আছে, তোমার কাছে কি আছে? সুবহানাল্লাহ কইতেন না? আর আস্তে কোন না সুবহানাল্লাহ। বাজান রে আমার, যখন আসমান বলল আমার কাছে চন্দ্র আছে, আমার কাছে সূর্য আছে, আমার কাছে তারকা আছে, আমার কাছে পূর্ণিমা রাত্র আছে, ও জমি, জমি রে তোমার কাছে কি আছে? সুবহানাল্লাহ। জমি ডাক দিয়া কয়, ওরে আসমান, আমার কাছে কি আছে তুমি কি জানতে চাও? কয় হ্যাঁ, তোমার কাছে কি আছে আমি তা জানতে চাই। কয় আমার কাছে আমার আল্লাহ এই মাটিটা দিয়েছে ফুতো পবিত্র বানায়া, আমার কাছে আমার আল্লাহ পানি দিল, আমার কাছে আমার আল্লাহ কত সুন্দর সুন্দর গাছপালা দিল। সুবহানাল্লাহ। যে গাছপালার কারণে আজকে আমরা অক্সিজেন নেই, কথা কোন ঠিক কিনা? নেননি? হ্যাঁ, যখন আপনার সন্তান বিদেশ যায়, বিদেশ যাওয়ার পরে যখন সন্তান বলে বাবা আমি মরুভূমিতে আছি, এই দিক দিয়ে মায়ার বাহে কতই টেনশন করে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা এমন একটা বাংলাদেশে আছি বাজার, যেই বাংলাদেশে গাছের কোনো অভাব নাই, যেই বাংলাদেশে পানির কোনো অভাব নাই, যেই বাংলাদেশে বাতাসের কোনো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আর আস্তে কোন না ঠিক কিনা? আপু জিরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আসমান আর জমিন, ওই জমিন যখন এই ব্যাখ্যা দিলেন, আসমান বলতেছে শোনো শোনো, আমার কাছে কি না আছে, আমার কাছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। জমি ডাক দিয়া কয় আসমান, আমার কাছে এমন একটা নিয়ামত আছে রে, যে নিয়ামতটা তোমার কাছে নাই। আমার কাছে যে নিয়ামত আছে, এই নিয়ামতের জন্য আমার আল্লাহ সহ পাগল, উনি হলেন রহমাতুল লিল আলামিন। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমার কাছে রহমাতুল লিল আলামিন আছে, তোমার কাছে কি আছে? এখন আসমান ডাক দিয়া কয় হায় হায়, এটা কেমন কথা? যেই নবীকে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো না, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ
আমি আসমান নিজেই তো হইতাম না। আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজেই তো প্রকাশ হইতাম না। তাইলে ওই নবীকে জমিনে দিছে আমার আল্লাহ, তাইলে জমিনের দাম বাড়ছে না কমছে? বাবা কথা কোন, জমিনের দাম বাড়ছে না কমছে? বাড়াইছে কে? কথা বলেন, বাড়াইছে কে? এমন একটা নবীর উম্মত বানাইছে আমাদেরকে, যে হাজারো হাজারো নবীরা কান্নাকাটি করেছে, কিন্তু আপনার আমার নবীর উম্মত হতে পারে নাই। একজন হয়েছে, ওনার নাম কি? কথা বলেন, নাম কি? ঈসা আলাইহিস সালাতু আসসালাম। আপু জিরা আমার, এখন আসমান ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমরা আপনার কাছে একটা আরজি জানাই। সুবহানাল্লাহ। কার কাছে আরজি জানাই? আসমানে। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে আরজি জানাই, ও আল্লাহ, আপনার কাছে আমাদের আরজি আপনি কবুল করতে হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আসমান, এটা কেমন কথা? তোমরা কি আরজি চাও, কি আবেদন করবা, আমার কাছে আবেদন করো। আমার আল্লাহকে ডাক দিয়া কয়, আসমানে, ওগো মালিক, আপনি যেই নবীকে দুনিয়ায় পাঠাইছেন, আপনি ইচ্ছা করলে ওই নবীকে আমি আসমানের মাঝেও আনতে পারবে। আপু জিরে আমার, ও আমার যুবক ভাইরা, আমার আল্লাহকে যখন আসমান বলল, আল্লাহ আপনি ইচ্ছা করলে জমিন থেকে আমার নবীকে আমাদের মাঝে আনতে পারবেন, তখনই আমার নবীকে আমার আল্লাহ মেরাজের ডাক দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কোন, মেরাজে গেছে কি যায় নাই? এ বাবা কথা কোন, গেছে কি যায় নাই? অনেকে তো মেরাজ মানে না। কি মানে না? কথা কথা কি মানে না? অনেকে মেরাজ মানে না। আপনি মানেন আর না মানেন, আমার কিছু আসে যায় না। আপনি আমাকে গালি দেন, তাতে কোনো সমস্যা নাই, তাতে কোনো দুঃখ নাই। আপনি আমার মাকে গালি দেন, তাতে কোনো দুঃখ নাই। আপনি আমার বাবাকে গালি দেন, তাতে কোনো দুঃখ নাই। আপনি আমার বংশগুলো আগে গালি দেন, তাতে কোনো দুঃখ নাই। আপনি পুরো বাংলাদেশটাকে গালি দেন, তাতে কোনো দুঃখ নাই। যদি আমার কামলিওয়ালার ব্যাপারে যদি আপনি একটু কটূক্তি করে থাকেন, আপনাকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই নবীর কারণে গোটা দুনিয়া, কথা কনা, যেই নবীর কারণে গোটা দুনিয়া সৃষ্টি, ওই নবীকে যদি কেউ গালি দেয়, তাইলে তার ঈমান থাকবো নি? কেউ কথা কনা, ঈমান থাকবো নি? ঈমান থাকবে না, ঈমান থাকবে না, তার ঈমান চলে যাবে। এবং ওই ব্যক্তিকে আমার আল্লাহ কাল হাসরের ময়দানে জাহান্নাম ছাড়া তার কোনো গতি নেই। কথা কোন ঠিক কিনা? আপু জিরে আমার, বাবা জিরে আমার, আমার যুবক ভাইরা, এখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ মেরাজে নিয়ে যাবেন। মেরাজে আমার নবী গেলেন, যাওয়ার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হবে। কি হবে বাবা? সংক্ষেপে বলে যাচ্ছি, কারণ কথা তো অনেক। সাক্ষাৎ হবে আমার আল্লাহর সাথে, ঠিক না? কার সাথে সাক্ষাৎ করবেন? আল্লাহর সাথে। আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। এখন সাক্ষাতের সময় গিয়ে, ও বাবা, সপ্তম আকাশ পর্যন্ত আমার নবী সপ্তম আকাশে গেলেন, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হবে। এখন দেখা সাক্ষাৎ করে আসার সময় আপনার আমার জন্য কি নিয়ে আইছিল? নামাজ। কি নিয়ে আসছিল? নামাজ নিয়ে আইছিল। এই নামাজ কি 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? হ্যাঁ না, হয় না তো। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আনছে। কে আনছে? মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো,
মারহাবা মেরাজে যায় খোদার হাবিবে নবী কামলে ওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো বন্ধুরা আমার বাবাজিরা রে আমার নবীজি মেরাজ থেকে আসার সময় 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে আসলেন দিলেন আমার আল্লাহ হাবিব আপনাকে একটা উপহার দিয়ে দিলাম সুবহানাল্লাহ হাবিব আপনাকে একটা উপহার দিয়ে দিলাম উপহারটা কি কয় উপহার হইল আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ এই 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন আসতেছিলেন আসার সময় একজন নবীর সাথে দেখা ওই যে একজন নবীকে আমার আল্লাহ কবুল করেছেন ওনার নাম কি কথা কয় না নাম কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঈসা আলাইহিস সালামের অনেক বড় একটা ঘটনা আছে বাবা আমার নবীকে আসার সময় নবীর সাথে সাক্ষাৎ নবীর সাথে যখন সাক্ষাৎ হলো কয় ও হাবিবুল্লাহ আপনি কি নিয়ে আসছেন কয় আমি যখন আমার বন্ধুর কাছে গেলাম আমার বন্ধুর কাছে যাওয়ার পরে আমার বন্ধু আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে সুবহানাল্লাহ কয় 50 ওয়াক্ত নামাজ দিয়েছে কয় হ্যাঁ একটা কাজ করেন আপনার এই উম্মতগুলা দুর্বল উম্মত কি উম্মত কথা বলে কি উম্মত কয় দুর্বল উম্মত কয় তারা ঠিকমতো চলতে পারবে না কয় যখন খাইতে যাইব তখন আল্লাহ রাখলে ফসরাবের ব্যাগ দইব কথা বল ঠিক কয় ফসরাবের ব্যাগ ধরব কয় নামাজে যাইব উত্তিতে পারতো না কয় মাজা ধরে যাইব কয় তখন চেয়ার ছাড়া গতি নাই আছে না আছে মসজিদে চেয়ার আসেনিও আর অভাব নাই মসজিদে চেয়ারের অভাব নাই আবার কাম করতে গেলে মাশাআল্লাহ দায়িত্ব হইরা কাম করে কথা কোন ঠিক কি না কিন্তু আল্লাহর কাজ করতে গেলে চেয়ার আর চেয়ার আমি পারি না তো বাবা ইমাম সাহেব ডাক দিয়া কয় হে মুসলিম আপনি কেন চেয়ার ব্যবহার করেন কই হুজুর কইেন না আমার মাজাটা একটা ঠাস করে পড়ছে যে আর বইতাম পারি না কথা কোন ঠিক কি না বন্ধুরে আমার নবী 50 ওয়াক্ত নামাজ আনলেন আনার পর নবী বললেন এখন আবার আমার নবী আরেকজনের সাথে দেখা হইল দেখা হওয়ার পর বলতেছে হাবিব একটা কাজ করেন আপনি কদর আবার যান কয় এন থেকে এন কদর আবার একটু ফাও দিয়া কদর আবার জাজ্ঞান সুবহানাল্লাহ কয় যায় দেখেন আল্লাহ কি কয় আমার আল্লাহর কাছে যায় কয় হাবিবুল্লাহ যখন আমার আল্লাহর কাছে গেলেন যায় কয় বন্ধু গো ও গো বন্ধু আমার উম্মত তো দুর্বল উম্মত তারা তো স্বাবলম্বী না তারা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না এখন আপনি আরেকটা কাজ করেন কয় কি কাজ করতাম কয় আপনি যেটা করেন আমি সেটাতেই রাজি জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবীকে আবার 5 ওয়াক্ত কমায় দিলেন কয় ওয়াক্ত কথা বলে কয় ওয়াক্ত 5 ওয়াক্ত কমায় দিলেন 45 ওয়াক্ত নিয়ে আবার নবী আসলেন আবার দেখা হয়ে গেল আবার কয় হাবিব আপনার উম্মতরা পারবো না আবার কদুর যান সুবহানাল্লাহ আবার কাছে যায় আবার আমার আল্লাহকে সুন্দর করে বুঝায় শোনায় যখন কইছে আমার আল্লাহ তো মুগ্ধ হয়ে গেছে আমার নবীর দেখা ও বাবা গো আমার নবীর দেখা যখন মুগ্ধ হয়ে গেল এখন আমার আল্লাহ কয় হাবিব আপনি কি বলেন কয় আপনি যেটা করেন সেটাতে আমি রাজি কয় আবারও 5 ওয়াক্ত কমায়া দিলাম আপনি যান তাইলে আর কত ওয়াক্ত 40 কত কথা বলে কত সাইরাম লাগে শুনে দিল কত 40 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নবী আবার আসলেন আবার চাইলেন আবার আসলেন আবার গেলেন আবার চাইলেন আবার গেলেন আবার আসলেন এমনি ভাবে বাবা আইতে যাইতে 45 ওয়াক্ত নামাজ কমায়া দিয়া যে
সময় 5 ওয়াক্ত নিয়ে আইব ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব গো শুনেন আমি যে 5 ওয়াক্ত নামাজ দিলাম এই নামাজের মাঝে একটা হিকমত আছে হাবিব গো শুনেন আমার নবী কয় ও আল্লাহ ও বন্ধু কি হিকমত আমাকে জানায়া দেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আপনি টেনশন করবেন না আমি 50 ওয়াক্ত দিছি আমি এইটা মওকুফ করে দিছি তবে একটা কথা খেয়াল রাখবেন আমি 50 দিছি 50 এ রাখবো যদি আপনার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সহিত আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব দান করব সুবহানাল্লাহ আর আস্তে কন্না সুবহানাল্লাহ মরণে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মরণে চেহারা মুবারক দেখায়ো আকা মরণে চেহারা মুবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আর আস্তে কন্যা সুবহানাল্লাহ কইতাম নি বাজান কইতাম নি বলেন আমার সাথে বলেন মরণে চেহারা মুবারক দেখায়ো আকা মরণে চেহারা মুবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও রওজা মুবারক বারবার নিও আকা রওজা মুবারক বারবার নিও কদম মুবারক চুমিতে দিও পলন রওজা মুবারক বারবার নিও কদম মুবারক চুমিতে দিও রূহটা বের হতে হাসিটা দিও আকা রূহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও আর আস্তে কন্যা সুবহানাল্লাহ মরণে চেহারা মুবারক দেখায়ো আকা মরণে চেহারা মুবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও রওজা মুবারক বারবার নিও কদম মুবারক চুমিতে দিও রওজা মুবারক বারবার নিও আকা কদম মুবারক চুমিতে দিও রূহটা বের হতে হাসিটা দিও আকা রূহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও মরণে চেহারা মুবারক দেখিও আবু বকর ওমর উসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই বলুন আবু বকর ওমর উসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই
গোলাম যারা তাদের সাথে, গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা, গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও কদম মুবারক চুমিতে দিও আকা, কদম মুবারক চুমিতে দিও রোজা মুবারক বারবার নিও আকা, রোজা মুবারক বারবার নিও আকা, কদম মুবারক চুমিতে দিও চেহারা মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। জোরে বলুন মারহাবা, আরো একটু আস্তে বলুন না মারহাবা। বন্ধুরে চতুর্থ আসমানে একজন নবী